এক ব্যক্তি ১৭৮ টাকায় একটি বস্তু বিক্রয় করায় ১১% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১১% লাভ হবে? তো দেখো, সেলিং প্রাইস ১৭৮ টাকা, ১৭৮ টাকায় বিক্রি করে কি হয়েছে, তার ১১% ক্ষতি হয়েছে। ১১% ক্ষতি হওয়া মানে কি? আমরা জানি কস্ট প্রাইস সবসময় 100% হয়। তো 100 থেকে ১০০ থেকে নিশ্চয়ই ১১ কম হয়ে গেছে, তাহলে কত হলো? 89%। তার মানে আমরা এটা বলতে পারি এই ১৭৮ টাকা মানেই হচ্ছে এখন 89 বা 89%। তো আমরা জানি কস্ট প্রাইস হচ্ছে সবসময় কি 100%, কস্ট প্রাইস সবসময় কত হবে? 100%। তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইস বের করতে পারবো খুব সহজে। আমরা কি করব, আমরা 89% মানে লিখে দেবো 178, যেটা আমরা এখানে পেয়েছি। 89% মানেই হচ্ছে ১৭৮ টাকা। তাহলে 100% মানে কত, এটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। 89 দুগুণি ১৭৮, তাহলে এখান থেকে কেটে গেলে 200 টাকা আমরা পেয়ে গেলাম কস্ট প্রাইস। হলো। এবার এখান থেকে আমরা ১১% লাভ হওয়া মানে কি, কস্ট প্রাইস হচ্ছে ১০০ টাকা প্লাস ১১% লাভ হওয়া মানে কি, এটা হবে ১১১। এবার ১11% আমাদের বের করতে হবে। সেটা আমরা করতে পারি। আমরা করতে পারি যে আমরা জানি এখন 100% মানে হচ্ছে আমাদের কত, 200 টাকা। কস্ট প্রাইস আমরা পেয়ে গেছি 200 টাকা এখানে 100% মানে। তাহলে 100% মানে হচ্ছে এখন 200 টাকা। তাহলে ১১১% মানে কত, এটা আমরা বের করতে পারি। তাহলে ১০০ একে ১০০, ১০০ দুগুণি ২০০, আমরা পেয়ে গেলাম ২২২ টাকা। এটা একরকমভাবে করা যেতে পারে, কিন্তু পরীক্ষার হলে আমরা এই অ্যাপ্রোচে করব না। পরীক্ষার হলে আমরা এই অঙ্কটাকে ডাইরেক্ট করব। কিভাবে করব? আমরা জানি যে 89% মানেই, মানে ১১% ক্ষতি হয়ে যে দামটা, সেটা হচ্ছে ১৭৮ টাকা। তাহলে আমরা ডাইরেক্ট ১১% লাভে বিক্রি করলে কত হবে, অর্থাৎ এই ১১১ মানে কত, সেটা আমরা এখান থেকে বের করে নেব। ব্যাস। তাহলে 89কে 89, 89 দুগুণি ১৭৮, এখান থেকে ডাইরেক্ট আমরা 222 মানে 222 টাকা পেয়ে যাব। এটা হবে উত্তর। পরীক্ষার হলে কিন্তু তোমরা এই অ্যাপ্রোচেই করবে। আমি ডিটেলটা করে দেখালাম যে কীভাবে কস্ট প্রাইস বের করা যায় এবং কীভাবে শর্টকাটেও করা যায়। তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। যদি তোমরা প্রথম প্রথম করো তাহলে এটা বুঝে করবে। এটা বুঝে করতে পারলে এটা অনেক সোজা মনে হবে। পরীক্ষার হলে কিন্তু তোমরা এটাই করবে। ধন্যবাদ। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং ভিডিওতে একটা লাইক করে দিও। ধন্যবাদ।